বাজারে এখন শুধুই পটল আর পটল। এই প্রতিদিন এই একঘেয়েমি পটলের তরকারি না খেয়ে আজকে একটু অন্য রকম ভাবে পটলটাকে খাওয়া যাক। পটলটাকে এরকম ভাবে বিশেষ করে রান্না করে খেতে আমি প্রচুর পছন্দ করি। আমি প্রথম আমাকে আমার বাবাই প্রথম রান্না করে খাইয়েছিল। আর এটা আমার প্রচুর পছন্দের, মানে এই সিজনে আমি এরকম করে রান্না করে খাবই। নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আগে পটলগুলোকে বেশ বড় বড় সাইজের পটলগুলোকে গায়ের শুধু একটু আঁশটা ছাড়িয়ে নিতে হয়, মানে ছুরি দিয়ে, আমি যেমনভাবে ছুরি দিয়ে আঁশটা ছাড়াচ্ছি উপরে, শুধু সেই আঁশটা শুধু ছাড়িয়ে, আর ভেতরটা হচ্ছে চামচ দিয়ে, চামচের পিছনের অংশটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বীজগুলোকে বার করে নেবো। এরকম করে আমি আটটা তৈরি করে রেখেছি। এবার এটাকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রাখতে হবে। এর মুখটা কিন্তু ছোট, মানে খুব বেশি বড়ও না আর খুব বেশি ছোট করেও কাটা যাবে না। যেমন সাইজের দেখছেন সেরকম ভাবেই কাটতে হবে। এই রান্নাটার সাথে অনেকে পরিচিত, আবার অনেকে পরিচিত নয়, কিন্তু অনেকের নাম শুনেছেন কিন্তু খাননি। এখানে আমি প্রায় 150-200-র মতো চিংড়ি মাছ আছে, আমি যেটাকে ভেজে রেখেছি। আর লোটে মাছ আছে এখানে হয়তো 500-র মতো, কারণ লোটে মাছ পুরো সলিড একটা মাছ। যেটা শুধু মুন্ডুটা আর লেজটা কেটে, মাঝখান থেকে কেটে নিয়ে শুধু ভেতরের ময়লাগুলো ফেলে দিয়ে ধুয়ে নিলেই এই মানে মাছটা আর কিছু করতে লাগে না, খুব একটা আঁশ ফাঁস কিছু নেই। এই মাছটার সমস্যা বলতে এদের গায়ে একটা গন্ধ আছে। সেই গন্ধটা কাটানোর জন্য আমি এখানে আগে থেকে নুন, হলুদ আর একটু লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর লোটে মাছ প্রচুর নরম একটি মাছ, যেটাকে হচ্ছে একটু মানে সাবধানেই রান্না করতে হয়। তাই আমি এই লোটে মাছে যাতে গন্ধটা একদম না থাকে, তাই আগে গরম জলে এটাকে একটু ভাপিয়ে নিয়েছি। খুব আলতু করেই, মানে বেশিক্ষণ ভাপাতেও লাগে না, একটু গরম হয়ে গেলে এগুলো তুলে নেওয়া যায়। আর খুব আলতু করেই তুলে নিয়ে ভেতর থেকে যে একটাই তো শির, যাতে কাঁটা সেরকম বাছতে লাগে না, তাই একটা শির ওইটাকে শুধু তুলে নিতে হবে। আর এদিকে যে চিংড়ি মাছগুলো ভাজা আছে তারও খোসাগুলো আমি ছাড়িয়ে একদম রেখে দিয়েছি। এবার একটা কড়াইয়ে তেল গরম করে, আমি এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করেছি। তেলটা গরম হয়ে গেলে যে পটলগুলো আগে কেটে বেছে রেখেছিলাম সেইগুলোকে নুন দিয়ে একটু ভেজে নেবো। ভেজে নিয়ে আলাদা পাত্রে তুলে রাখবো। আবার ওই একই তেলেই দিয়ে দেবো এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ। এবার ওইটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো 1-2টো টমেটো। নুন দিয়ে একটু তাকে নরম করে নেবো। আর ওটা নরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। মশলাটা একটু কষা হয়ে গেলে তাতে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। মশলাটা পুড়ে যাবে না বলে তাতে আমি একটুখানি জল আগে থেকে দিয়ে দিয়েছিলাম, তারপর যে গুঁড়ো মশলাগুলো ছিল সেগুলো দিয়েছি। এবার জলটা শুকনো হয়ে গেলে বা মশলাটা আরও ভালো করে কষা হয়ে গেলে দিয়ে দেবো লোটে মাছ যেগুলো বেছে রেখেছিলাম সেগুলো, আর দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। মশলাটা পুরোপুরি মাছের সাথে মিশে গেলে বা কষা একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেলে এবার সেই পুরটাকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। পুরটা ঠান্ডা হয়ে গেলে যে আমি পটলগুলো আমি করে ভেজে রেখেছিলাম তার মধ্যে পুরগুলো ঢুকিয়ে সব সেট করে রেখে দেবো। এটার নাম হচ্ছে পটলের দোরমা। আমি এই পটলের দোরমা অনেক রকমভাবে করি, নিরামিষ আমিষ অনেক রকমভাবে বাড়িতে তৈরি করে করে খাই। আর এবারে যেটা করেছি সেটা অবশ্য আমার কাছে নতুন, কারণ আমি মাছ এই রকম দুটো মাছ দিয়ে আমি ট্রাই করে কোনোদিন দেখিনি। আর বিশেষ করে আমি দুটো মাছ এখানে নিয়েছি, হচ্ছে চিংড়ি মাছ, আর একটা নিয়েছি সেটা হচ্ছে লোটে মাছ, যেটা আমি এর আগে খাইনি। আর এটা ফার্স্ট টাইম আমি এই দুটোর কম্বিনেশনে আজকে পটলের দোরমাটা করছি আর আপনাদের সাথে শেয়ারও করছি। আমি প্রথমে যখন মশলাটা কষেছিলাম, যখন আমি মানে মাছগুলো দিইনি, সেখান থেকে আমি এরকম কিছুটা মশলা আমি তুলে রেখেছিলাম এর কাই করার জন্য, মানে গ্রেভিটা করার জন্য। আপনারা চাইলে আবার আদা, রসুন, পেঁয়াজ, টমেটো যেমন কষে আর কি সেরকমভাবেও করতে পারেন। আমার টাইমটা সেভ হবে বলে আমি ওটাকে তুলে রেখেছিলাম। এবার ওই কড়াতেই আর একটু তেল দিয়ে ওই মশলাটাকে একটু কষে নিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি জল, মানে পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি যতটা আমি গ্রেভি চাই। তাতে আমি 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো
পরিমাণ মতো নুন আর একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে ভালো করে যখন জলটা ফুটে যাবে, এবার তাতে আমি যে পুর ভরা যে পটলগুলো ছিল সেইগুলো দিয়ে দেবো। জলটা মরে গিয়ে একটু গ্রেভি গ্রেভি মতো হয়ে গেলে এবার তরকারিটা নামিয়ে নেব। এই রান্নাটা ভাত দিয়ে, রুটি, পরোটা সব দিয়েই চলে। আপনারা চাইলে শুধু মুখে এমনিও ভাজাও খেতে পারেন, খুব ভালো লাগবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমাকে একটু ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।